মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ আর ওয়াচিং গোল ফিজিক্স ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সঙ্গে এজি স্যার আজ আলোচনা করব স্থির তড়িৎবিজ্ঞানের প্রাথমিক কিছু বিষয়ের এমসিকিউ নিয়ে, মেনলি এলিমেন্টারি ফেনোমেনন অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। চলে আসি এমসিকিউ এর আলোচনাতে। ফার্স্ট এমসিকিউ, 2 কুলম্ব তড়িৎ আধানে ইলেকট্রনের সংখ্যা হবে। এখানে দেখো, আমরা আধানের কোয়ান্টাম নীতি অনুযায়ী যেটা জানি, কিউ ইকুয়াল টু এন ইন্টু ই হয়, অর্থাৎ কোনো আহিত বস্তুর আধানের পরিমাণ ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার সরল গুণিতক হয়। তাহলে এখানে এই যে 2 কুলম্ব, এখানে কিউর ভ্যালু তাহলে 2 কুলম্ব আমরা লিখব। যদি এখানে কুলম্ব ইউনিটটা লিখছি না, 2 ইকুয়াল টু এন ইন্টু ইলেকট্রনের আধান, এখানে এন একটা সংখ্যা বেরোবে, ইন্টু ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻⁻19 এত কুলম্ব ইলেকট্রনের আধান হয়। এটা আমরা সকলেই জানি। তাহলে এন এর ভ্যালু বেরোবে 2/1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে এটাকে যদি আমরা সলিউশন করি, 2/1.6 ইন্টু 10⁻, এটা গেলে যদি 18 করি তাহলে এখানে হবে 20, বা এটাকে যদি আমরা 19ই রাখি তাহলে প্রথমে কি হয় দেখে নিই, তারপরে আমি করে দেখাচ্ছি। এটা তাহলে এটা 0, এটা 0, তাহলে এটা আনুমানিক কত আসছে, এটা ভাগ করলে তাহলে 16 তাহলে 20 হলে, আমি যদি এটা 4 তাহলে 1.25 ইন্টু 10⁻19 সমান, এখানে যে অপশানগুলো দেওয়া আছে 1.25 ফর্মে কোনো অপশান নেই। তাহলে আমি যদি এটাকে একটা জিরোকে শিফট করাই তাহলে এটা হবে 12.5 ইন্টু 10⁻18। হ্যাঁ, এটা আছে 12.5 10⁻18। হ্যাঁ, সির অ্যান্সারটি কারেক্ট আছে। নেক্সট, প্রদত্ত কোন, আচ্ছা এখানে যদি ঘুরিয়ে এই কোশ্চেনটা থাকতো তাহলে 1 কুলম্ব আধান, এখানে 2 কুলম্ব তড়িৎ আধানে ইলেকট্রনের সংখ্যা এটা বেরোলো, তাহলে 1 কুলম্ব আধানে তড়িৎ আধানে ইলেকট্রনের সংখ্যা, তড়িৎ আধানে ইলেকট্রন সংখ্যা কত বেরোবে, ইলেকট্রন সংখ্যা কত বেরোবে, একই নিয়ম। তাহলে এখানে 2 কুলম্ব, এখানে উপরে 2 আছে, সেখানে 1 থাকবে, তাহলে যা বেরিয়েছে এর অর্ধেক হবে। তার মানে সেটা হবে কত, 6.25 ইন্টু 10⁻18, 6.25 ইন্টু 10⁻18 এত সংখ্যক ইলেকট্রন। তাহলে 2 কুলম্ব 1 কুলম্ব এই ধরনের কোশ্চেন থাকতে পারে। প্রদত্ত কোনটি একটি কণার আধান হতে পারে না? তাহলে আমরা জানি ইলেকট্রনের আধানটাই ফান্ডামেন্টাল আধান। তাহলে এখানে যে আধানগুলো দেওয়া আছে, এটা আধানটা ইলেকট্রনের আধানের মানের থেকে এটা অনেকটাই বেশি, এটা কম, এটা বেশি, এটাও বেশি। তাহলে এগুলো পসিবল, বাট এইটা ইম্পসিবল। অতএব এখানে কোনটা হতে পারে না, তাহলে বিটাই হচ্ছে ইম্পসিবল। ইলেকট্রনের আধানটাকেই আমরা ফান্ডামেন্টাল ধরি, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এর থেকে কম আধান সম্পন্ন কোনো আহিত কণা সম্ভব নয়। তাহলে এখানে যেহেতু কম আছে, এটা ইম্পসিবল। এখানে বির অ্যান্সারটি কারেক্ট। নেক্সট, এখানে দেওয়া আছে 4 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 64টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু গঠন করে। উভয় ক্ষেত্রের জন্য আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে অনেকগুলো ছোট ছোট জলকণা আহিত, এগুলো এরকম ছোট ছোট অনেকগুলো কণা যুক্ত হয়ে একটা বড় ড্রপ তৈরি করেছে এটা। তাহলে প্রত্যেকটার এখানে যে আধানগুলো ছিল যদি সমান থাকে এইগুলো, তাহলে বড়টার আধান যদি এরকম এখানে 64টা, তাহলে এটার আধান কত হবে,
কিউ ইকুয়াল টু 64 ইন্টু ছোট কিউ। উভয় ক্ষেত্রের জন্য আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত। প্রথম ক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্ব, এই যে ছোট জলকণাগুলো ছিল এদের ক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্ব কিউ বাই 4 পাই ইন্টু আর স্কয়ার, এটা নিচে। আর এর ক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা 2 সমান কিউ বাই 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। এটা রেডিয়াসটা ক্যাপিটাল আর এই যে ছোটগুলোর রেডিয়াস স্মল আর ধরে নিয়েছি। তাহলে সিগমা 1 আর সিগমা 2-র রেশিওটা বের করতে হবে। তো এখানে তাহলে আমরা ক্যালকুলেট করতে পারি। তো এটার ক্ষেত্রে কিউ বাই 4 পাই আর স্কয়ার, এটা ঠিক আছে। এখন এই যে বড় জলবিন্দুটার আয়তন কত? 4/3 পাই ক্যাপিটাল আর কিউ। এটা সমান এখানে 64টা ছোট জলবিন্দুর আয়তন, তাহলে এটা হবে 4/3 পাই স্মল আর কিউব। তাহলে ক্যাপিটাল আর কিউব ইকুয়াল টু 64 ইন্টু স্মল আর কিউব। তাহলে ক্যাপিটাল আর মানে এটা কত হবে? 4 ইন্টু স্মল আর, এইটা। তাহলে এখন আমরা যদি রেশিও করলে কি আসবে? তাহলে সিগমা 1 বাই সিগমা 2, সিগমা 1 সমান এটা কত? 4 পাই ইন্টু আর স্কোয়ার, আর এটা হবে কিউ বাই 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার সমান কিউ বাই 4 পাই এটা আর স্কোয়ার ইন্টু এটা তলায় আছে ক্যাপিটাল কিউ সমান 64 ইন্টু স্মল কিউ, 64 ইন্টু স্মল কিউ, আর উপরে যাবে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার মানে ওটা হবে 4 স্কোয়ার ইন্টু স্মল আর স্কোয়ার। তাহলে 4 পাই আর স্কোয়ার কেটে গেল, কিউ কেটে গেল, তাহলে এটা কত হচ্ছে? 16/64, দ্যাট ইজ 1:4। সিগমা 1 ইজ টু সিগমা 2, এটা রেশিওটা কত আসছে? 1:4। অর্থাৎ এখানে ডির অপশনটি সঠিক আছে, ডি। তবে এই ধরনের প্রবলেম যদি শর্ট মেথড মনে রাখতে পারো তাহলে হয়ে যাবে। সেটাও আমি বলে রাখছি। এটা কি, যে এক্ষেত্রে সিগমা 1 বা এরকম যদি ছোট জলবিন্দু মিলিত হয় বড় জলবিন্দু গঠন করে, তো এইটা সমান এটা হবে 1/n⁻⁴। এখানে রেডিয়াসটার ক্যালকুলেশন করতে হবে না, সরাসরি ফর্মুলায় বসিয়ে দিলে হয়ে যাবে। এখানে দেখো তাহলে সিগমা 1 বাই সিগমা 2 সমান 1/n এর ভ্যালু হচ্ছে 64/1/3। তাহলে এটা 64/1/3 হলে 1/4 হবে, 1/4। তাহলে সহজেই হয়ে যাবে। এগুলো শর্ট মেথড, পারলে মনে রাখতে পারো, আর না হলে এইভাবে ক্যালকুলেট করে বের করতে হবে এগুলো। একটি নিস্তড়িত ধাতব গোলক থেকে 10⁻13 সংখ্যক ইলেকট্রন বের করে নিলে গোলকের তড়িৎ-আধান কত হবে? তাহলে কতগুলি ইলেকট্রন বের করা হয়েছে? 10⁻13 সংখ্যক ইলেকট্রন বের করা হয়েছে। তা একটি ইলেকট্রনের আধান কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে এতগুলি ইলেকট্রনের আধান এইটা হবে টোটাল। তো সেটা কত হবে? কিউ সমান, তাহলে এটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻, এটা হচ্ছে -6 এত কুলম্ব সমান 1.6 মাইক্রোকুলম্ব। তাহলে নেগেটিভ চার্জ মানে ইলেকট্রন বের করে নিয়েছি। যদি কোনো নিস্তড়িত ধাতব গোলক থেকে এত সংখ্যক ইলেকট্রন বের করে নেওয়া হয় তাহলে গোলকটা পজিটিভ চার্জ হয়ে যাবে, পজিটিভলি চার্জড হয়ে যাবে। তাহলে নেগেটিভ চার্জ বের করেছি, কোনো সিস্টেম থেকে যদি ইলেকট্রনকে বের করে দিই তাহলে এই সিস্টেমটা পজিটিভলি চার্জড হবে এবং সেই চার্জের পরিমাণটা কত হবে? 1.6 মাইক্রোকুলম্ব। অর্থাৎ এক্ষেত্রে একের উত্তরটা সঠিক হবে, পজিটিভ। এটা হবে না কারণ ইলেকট্রন বের করেছি। নেক্সট, একটি কাঁচদণ্ড থেকে এত সংখ্যক ইলেকট্রন বের করা হলো, কাঁচদণ্ডের ধনাত্মক আধানের পরিমাণ কত হবে? তাহলে একই রকম প্রশ্ন, এখানে ইলেকট্রনের সংখ্যা কত? 6.25 ইন্টু 10⁻³
18। তাহলে একটা ইলেকট্রনের আধান কত 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে এতগুলো ইলেকট্রনের আধান মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে। তাহলে এই পরিমাণ ধনাত্মক আধানে আহিত হবে, এটা কিউ। তাহলে এটা কত হবে, এটা হচ্ছে 6.25 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻1, দ্যাট ইজ এটা হচ্ছে 16×5 = 80, 8 × 32 40 4 16 6 96 100। তাহলে হচ্ছে 3টা 10 ইন্টু 10⁻⁻1, মানে এটা হবে 1 কুলম্ব হবে। 1 কুলম্ব পজিটিভ চার্জ হয়ে যাবে এটা ডিটটা। নেক্সট, 4 সেন্টিমিটার ব্যাসযুক্ত একটি গোলীয় পরিবাহীতে 10 ইএসইউ আধান দেওয়া হলে তার আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? আধানের তলমাত্রিক ঘনত্ব, তাহলে একটা গোলক, এই গোলকের ব্যাসার্ধ একটা থাকে, আমরা জানি গোলকে যদি কিউ আধান দেওয়া হয় তাহলে তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান হয় কি 4πr², এটা ফর্মুলা। তাহলে এক্ষেত্রে 4 সেন্টিমিটার ব্যাসযুক্ত, তাহলে ব্যাসার্ধ কত এক্ষেত্রে প্রবলেমে, তাহলে 2 সেন্টিমিটার ব্যাসযুক্ত একটি গোলীয় পরিবাহীতে 10 ইএসইউ আধান দেওয়া হলে তার আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? সিজিএস ইউনিট দেওয়া আছে, অতএব আমি ইউনিট চেঞ্জ করছি না। তাহলে এটা হবে কিউর ভ্যালু হচ্ছে 10 ইএসইউ। তাহলে সিগমা সমান Q/4πr²। তাহলে 10/4πr² মানে 2²। তাহলে এখানে কত হবে, এটা 10/16π। তাহলে 10 ইন্টু 7/16 ইন্টু এটা 22, এটা করলে 2 5 10 8, এটা প্রায় 7, এটা আসছে 4 সেন্টিমিটার আছে, 4 10 ইএসইউ চার্জ দেওয়া আছে, ঠিক আছে। 7 5 35, এটা যদি বলি 35/6 আর 16 17, এত পয়েন্ট দিলে 117 দিয়ে 34, প্রায় এটা কত আসবে, এটা আসবে 35/176, দ্যাট ইজ পয়েন্ট দিলে এটা একে 176 4, আর এটা হচ্ছে 7, আর এটা হচ্ছে 174, তাহলে ওটা 9 মতো যাবে। তাহলে এটা দেখো 0.199 এরকম আসছে, হ্যাঁ সিটটা উত্তর আছে তাহলে 0.19 সামথিং হবে। তাহলে সির অ্যান্সারটা এক্ষেত্রে সম্ভব, এটা অনুরূপ 2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকাকার ফাঁপা পরিবাহী 20 ইএসইউ আধান দিলে আহিত করা হলো পরিবাহীর বাইরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব। সিমিলার কোশ্চেন, ওটার ক্ষেত্রে চার্জের পরিমাণটা 20 ইএসইউ, এটা 10 ইএসইউ ছিল, ওটা 20 ইএসইউ, আর 2 সেন্টিমিটার ব্যাসার্ধ। তার মানে এটা শুধু ডবল হয়ে গেছে, এটা তো সেম আছে, আগের ব্যাসার্ধের সঙ্গে এটা সেম আছে, তাহলে মানে কি আধানের তলমাত্রিক ঘনত্বটা দ্বিগুণ হবে। তাহলে এটা দ্বিগুণ নয়, ওটা ক্যালকুলেশন করলে যেটা হয় দেখতে হবে অবশ্য, আমি একটু না হয় দেখে নিচ্ছি। তাহলে ওটার ক্ষেত্রে সিগমা সমান, দ্বিতীয়টার ক্ষেত্রে সিগমা সমান কিউ, ওটা হচ্ছে 20/4π ইন্টু r², মানে 2²। তাহলে এটা হবে এটা তার থেকে এটা 20/, এটা 4π ইন্টু 4,
তাহলে 4 5, তাহলে এটা হচ্ছে, আর এটা হচ্ছে যদি আমরা 1.4 1.25 বাই পাইয়ের মান 3 পয়েন্ট সামথিং ধরি, তাহলে এটা কত আসবে? অ্যাপ্রক্স 3 4 12, 3 4, ওটা 0.4-এর কাছাকাছি আসবে। 0.4-এর থেকে একটু কম হবে, এটা 3-এর থেকে তো বড়, তাহলে এটা 0.4-এর থেকে কম হবে, লেস দেন 0.4। তাহলে 0.4-এর থেকে দেখা হয় যে ডির অপশানটা কারেক্ট হবে। 0.4-এর থেকে কম 0.399 এরকম একটা ভ্যালু চলে আসবে। এইভাবে অ্যাপ্রক্সিমেশন করে, কারণ ক্যালকুলেটর ইউজ করা যাবে না যেহেতু, এক্ষেত্রে অ্যাপ্রক্সিমেশন করে ভ্যালুটা দেখে নিতে হবে। আর যে ভ্যালুগুলো আছে সবগুলোই অনেকটাই বড়। নেক্সট, আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রীয় সংকেত। তাহলে সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। তাহলে আধানের এখানে মাত্রা হচ্ছে আইটি, আর এটার মাত্রা হচ্ছে এল স্কোয়ার। তাহলে এটার সিগমার মাত্রা কি হবে? আই টি এল স্কোয়ার, এটা এইভাবে -2 দিয়ে লিখতে হবে। তাহলে এল টু দি পাওয়ার -2 আইটি, এল টু দি পাওয়ার -2 আইটি। তাহলে এটা হচ্ছে বির উত্তরটা সঠিক। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলককে 4 পাই সি আধান প্রদান করা হলে গোলকের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? তাহলে একই ফর্মুলা, সিগমা সমান কিউ বাই 4 পাই আর স্কোয়ার। তাহলে এখানে কত আছে? 4 পাই, এত কুলম, আর নিচে হচ্ছে 4 পাই, আর এর ভ্যালু কত? 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ। এটা উত্তরগুলো কিসে আছে? কুলম পার মিটার স্কোয়ারে আছে। তাহলে আমাকে অবশ্যই সেন্টিমিটার থেকে মিটারে করতে হবে। তাহলে 10/100 এর হোল স্কোয়ার। তাহলে 4 পাই চলে যাচ্ছে, এটা একটা জিরো কাটছে, তাহলে 100। তাহলে উপরে হবে 100 কুলম পার মিটার স্কোয়ার। তার মানে এইটা সিটটা উত্তর হবে 100 কুলম পার মিটার স্কোয়ার। নেক্সট, 1 স্ট্যাট কুলমের সমতুল্য আধান। 1 স্ট্যাট কুলম, 1 স্ট্যাট কুলম মানে এখানে যেগুলো দেওয়া আছে 1 ইএসইউকে আমরা 1 স্ট্যাট কুলম হিসাবে ধরে থাকি। 1 স্ট্যাট কুলম আর 1 ইএসইউ, এই দুটো, এটাই উত্তর। এখানে দুটি বিবৃতি দেওয়া আছে, তার ভিত্তিতে এখানে সিলেক্ট করতে হবে কোন অপশানটি সঠিক। একটি কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে কাঁচদণ্ডের পরমাণু থেকে কিছু ইলেকট্রন বিচ্যুত হয়ে রেশমে চলে যায়। এই বিবৃতিটি সঠিক আছে, কারণ আমরা যে স্থির তড়িৎ সারণী বা শ্রেণী জানি, তাতে কাঁচটা উপরে আছে, রেশমটা অনেকটা নিচে আছে। তাহলে কাঁচটা আর রেশমটা, এই দুটোর মধ্যে যদি ঘষাঘষি করা যায়, তাহলে কাঁচ থেকে ইলেকট্রন রেশমে চলে যাবে। ঠিক আছে, তাহলে এই বিবৃতি, একটি কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে কাঁচদণ্ডটি ধনাত্মক আধানে আহিত হয়। হ্যাঁ, কাঁচদণ্ড থেকে যদি ইলেকট্রন রেশমে চলে যায়, তাহলে ওটা ধনাত্মক আধানে আহিত হবে। উপরে বিবৃতি দুটির সাপেক্ষে প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে দুটো বিবৃতি সঠিক, এবং এখানে দেখে নেই কি অপশান আছে। বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। না, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 2 সত্য। না, এটাও হবে না। বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সত্য, এটা ঠিক আছে। আর বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই মিথ্যা। না, এটা না। তাহলে এখানে 3 নম্বর স্টেটমেন্টটি সঠিক আছে, 3 নম্বর স্টেটমেন্ট। নেক্সট, ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে কোনো পরিবাহীকে 3.2 × 10⁻⁷ কুলম আধান দেওয়া হলো, পরিবাহীতে কত সংখ্যক ইলেকট্রন স্থানান্তরিত করা হলো? ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে কোনো পরিবাহীকে এত আধান দেওয়া হয়েছে, তাহলে ওখান থেকে কত ইলেকট্রন স্থানান্তরিত করা হয়েছে? তাহলে ফর্মুলাটা হচ্ছে কিউ ইকুয়াল টু এন ইন্টু ই। তাহলে কত আধান পেয়েছে? 3.2 × 10⁻⁷। এন একটা ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁻19। তাহলে এন ইকুয়াল টু 3.2
ইন্টু 10⁻⁻7 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে এটা করলে হবে 2 ইন্টু 10⁻, এটা 7 দিন 9, মানে এটা 12, 2 ইন্টু 10⁻12, 2 ইন্টু 10⁻12, মানে এর অপশানটি সঠিক আছে। এত সংখ্যক ইলেকট্রন স্থানান্তরিত করা হয়েছে। এসআই পদ্ধতিতে আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব এসআই পদ্ধতিতে এটা, যদিও এখানে এসআই পদ্ধতির আধানের একক আমরা জানি কুলম হয়, আর ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার হয়। তাহলে কুলম পার মিটার স্কোয়ার হওয়া উচিত। তো এখানে মিটার স্কোয়ার ইউনিট যখন দিয়েছে তখন স্ট্যাট কুলম দেওয়া আছে এখানে, তাহলে এটা আবার সিজিএস ইউনিট হয়ে গেছে, তাহলে এটা সম্ভব নয়। আমরা মোর অ্যাকুরেট তাহলে এটাকেই বলতে পারি, এইটাকে বলতে পারি, কুলমটা ঠিক রাখতে হবে। তাহলে কুলম পার সেমি স্কোয়ার, ওটা মিটার স্কোয়ারে কনভার্ট করে নেওয়া যায়। এগুলো তো সম্ভব নয়, ε0 এগুলো তো সম্ভব নয়, এটাও সম্ভব নয়। তবে এটা হতো, এটা কিন্তু কুলম আধানের এককটা ওটা কিন্তু ভুল দেওয়া আছে, তাহলে এটাই করতে পারো এখানে বিটটা। প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক? এখানে কিছু সম্পর্ক দেওয়া আছে, যে কার কার মধ্যে সম্পর্ক। এখানে কুলম আছে আর ইএসইউ আধান আছে। তবে এখানে যে প্রশ্নটি দেওয়া আছে 1 কুলম সমান 3 ইন্টু 10⁹ ইএসইউ, এটাই সঠিক, কিন্তু এই অপশানটা দুবার দেওয়া আছে, ভুল ক্রমে হোক যে কারণে হোক দুবার দেওয়া আছে, তাহলে এই দুটো সঠিক উত্তর। তো দুটো এরকম থাকে না, তো এক্ষেত্রে যেহেতু আছে তাহলে দুটো সঠিক উত্তর এখন বলে রাখছি, যে কোনো একটাই থাকে পরীক্ষাতে। নেক্সট, এখানে দুটো স্তম্ভ দেওয়া আছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ। তো এখানে কিছু স্টেটমেন্ট বলা আছে, কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করে সেটা আমাদের দেখে নিতে হবে। আমরা জানি শুষ্ক বায়ু উত্তম অন্তরক হিসাবে কাজ করে। তাহলে শুষ্ক বায়ু উত্তম অন্তরক, তাহলে এই অপশানটি এক্ষেত্রে এর সঙ্গে ম্যাচ করবে। তারপরে কি আছে এখানে, আমি যদি মাটি গ্যাস কার্বন মানব দেহ এগুলোর কথাটা, আচ্ছা নিচের দিকের গুলো একটু দেখে নিই। পরিবাহী গোলকে আধানের তলমাত্রিক ঘনত্ব, পরিবাহী গোলকে আধানের তলমাত্রিক ঘনত্ব, আচ্ছা সর্বত্র সমান হবে, তলমাত্রিক ঘনত্ব গোলকের ক্ষেত্রে সর্বত্র সমান হবে এটা। আর তীক্ষ্ণাগ্র প্রান্তে আধানের তলমাত্রিক ঘনত্ব খুব বেশি হবে, মানে এটা হবে। তাহলে মাটি গ্যাস কার্বন মানব দেহ আর পড়ে থাকছে ওটা হবে। তাহলে এইভাবে চারটা ম্যাচ করলো, তাহলে একের সঙ্গে ডি, তাহলে একের উত্তরটা তো হবেই না, একের সঙ্গে ডি, আচ্ছা বিটা আছে একের সঙ্গে ডি। আর কোথায় আছে একের সঙ্গে সি, এটা হবে না, একের সঙ্গে বি হবে না, তাহলে বির উত্তরটাই তো একটাই প্রথমে দেখে নিলে এখানে ম্যাচ করে যাচ্ছে। আচ্ছা 2-এর সঙ্গে তাহলে বিটা আরেকবার কনফার্ম হওয়ার জন্য দেখে নিই, 2-এর সঙ্গে এ, হ্যাঁ 2-এর সঙ্গে এ আছে, 3-এর সঙ্গে বি, 3-এর সঙ্গে বি, হ্যাঁ সর্বত্র সমান 3-এর সঙ্গে বি, তাহলে এই উত্তরটাই সঠিক, তাহলে এটাই ঠিক আছে। আচ্ছা এখানে প্রথমে R1 ছিল, R1 অন্তর্ব্যাসার্ধ ও R2 বহির্ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলককে কিউ পরিমাণ আধান আছে। তো কিরকম, এটা একটা গোলক, যার ইনার রেডিয়াস R1, আউটার রেডিয়াস R2, এইভাবে গোলকটা আছে। তো কিউ পরিমাণ আধান আছে, তাহলে কিউ পরিমাণ আধান দেওয়া আছে। গোলকটির কেন্দ্রে একটি আধান কিউ রাখা হলো, এখানে কেন্দ্রে একটা কিউ আধান রাখা আছে, কিউ। গোলকের অন্তর্পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? তাহলে আবেশের দরুন এখানে কিছু আধান সৃষ্টি হবে এবং এর সমান ও বিপরীত আধান, তাহলে এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব যেটা হবে সেটা হচ্ছে সিগমা সমান
কিউ বাই, আমি শুধু ভ্যালুটা নিচ্ছি, এখানে মাইনাসের ব্যাপার কিছু নেই, তাহলে ওখানে ভিতরে তলমাত্রিক ঘনত্ব হবে কিউ বাই 4 পাই r1 স্কোয়ার, আবেশের জন্য যে আধানটা তৈরি হয়েছে, তাহলে কিউ বাই 4 পাই r1 এর স্কোয়ার। অর্থাৎ এক্ষেত্রে কোনটা হবে, কিউ বাই 4, ওই ডির অপশানটা হবে, অন্তর্পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব ডিটা হবে এইটা ভেতরের পৃষ্ঠে। আর একটা কি আছে, খোলকের বহির্পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে, বহির্পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব, বহির্পৃষ্ঠ মানে কোথায়, এখানে, এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে। দেখো আবেশের দরুন এখানে যখন মাইনাস কিউ সৃষ্টি হয়েছে, দূরের দিকে প্লাস কিউ সৃষ্টি হবে এখানে, তাহলে খোলকের বাইরের পৃষ্ঠে মোট আধান কত হলো, ক্যাপিটাল কিউ প্লাস স্মল কিউ, তাহলে ওই পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে, সেটা যদি আউটার সারফেস বলি, এটা হচ্ছে ইনার সারফেস, আউটার সারফেস, তাহলে মোট আধান হবে কিউ প্লাস কিউ বাই 4 পাই r2 স্কোয়ার, এটা স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই 4 পাই r2 স্কোয়ার। তার মানে একের উত্তরটা সঠিক আছে এটা। নেক্সট, একটি 30 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলককে যে পরিমাণ তড়িতে আহিত করলে আধানের তলমাত্রিক ঘনত্ব 2 বাই পাই স্ট্যাট কুলম্ব পার সেমি স্কয়ার হবে, তা হলো 30 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলককে। আচ্ছা, এখানে তাহলে সিগমা সমান কিউ বাই 4 পাই আর স্কয়ার, সূত্র একটাই এইটা। তাহলে এখানে কত আধান দিতে হবে এটা বের করতে হবে পরিমাণ তড়িতাহিত করলে, বেশ। তাহলে আমাদের এখানে সিগমার মানটা দেওয়া আছে, তলমাত্রিক ঘনত্ব সিগমার মান দেওয়া আছে কত, 2/পাই স্ট্যাট কুলম্ব পার সেমি স্কয়ার, তাহলে কিউ বাই, তাহলে 4 পাই ইন্টু রেডিয়াস কত 30 সেন্টিমিটার, তাহলে 30 স্কোয়ার এটা। তাহলে কিউ ইকুয়াল টু কত হবে, কিউ ইকুয়াল টু তাহলে 2/পাই ইন্টু 4 পাই ইন্টু 30 স্কোয়ার সমান পাই, তাহলে 8 ইন্টু এটা হবে 900 ইকুয়াল টু 7200 ESU, এত পরিমাণ আধান দিতে হবে, মানে এরটা সঠিক উত্তর। নেক্সট, সমবিভবে আহিত দুটি ধাতব গোলকের ব্যাসার্ধের অনুপাত এটা দেওয়া আছে, সমবিভবে আহিত দুটি ধাতব গোলকের ব্যাসার্ধের অনুপাত এত, তাদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে। সমবিভবে আহিত, তাহলে বিভবের ব্যাপারটা একটু জানতে হবে। ভি সমান হয় কি ধাতব গোলকের ক্ষেত্রে কিউ বাই 4 পাই এপসিলন 0 আর, এটা তাহলে দুটো গোলক, যার ব্যাসার্ধ স্মল আর তার বিভব এটা, আবার যার বড় আর তার ধরো আধান আমি ক্যাপিটাল কিউ লিখলাম, কিন্তু 4 পাই এপসিলন 0 ক্যাপিটাল আর, এদের বিভবটা সমান বলেছে, তার মানে এদের ভি আর ভি যদি সমান, এটা তো আমি লিখেই ফেলেছি, তার মানে আমি লিখব কিউ বাই 4 পাই এপসিলন 0 স্মল আর সমান কিউ বাই এটা, তাহলে কিউ বাই আর ইকুয়াল টু কিউ বাই ক্যাপিটাল আর। প্রশ্ন, তাদের আধারের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে। তাহলে প্রথম গোলকের ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্ব যদি সিগমা হয়, সিগমা সমান কি হবে কিউ বাই 4 পাই আর স্কয়ার, আর সিগমা 2 সমান ক্যাপিটাল কিউ বাই 4 পাই আর স্কয়ার, তাহলে সিগমা 1 বাই সিগমা 2 সমান ওখানে স্মল কিউ বাই ক্যাপিটাল কিউ, আর এটা থাকবে তলায় হবে আর স্কোয়ার, উপরে যাবে ক্যাপিটাল আর স্কোয়ার, এইভাবে। তাহলে সমান স্মল কিউ বাই ক্যাপিটাল কিউ, এখানে যদি আমি এই যে সমীকরণটা ছিল এখান থেকে যদি সাজিয়ে নিই, তাহলে ওটা কি হবে, স্মল কিউ বাই ক্যাপিটাল কিউ সমান ছোট আর বাই বড় আর, তাহলে ছোট আর বাই বড় আর ইন্টু
বড় আর স্কোয়ার বাই ছোট আর স্কোয়ার, এটা। তাহলে এখানে একটা করে আর কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি আর বাই আর, আর বাই আর। তাহলে রেশিও কি হবে এখানে, হ্যাঁ তাহলে দেখো আমি এখানে যেটা ধরেছি, আমি যেটা ধরেছি এখানে প্রথমে ধরেছি ছোট গোলকটা, ছোট আর ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলক তার ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্ব সিগমা ওয়ান, কিন্তু প্রশ্নে বলা আছে বড় আর ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলক তার তলমাত্রিক ঘনত্বটা অনুপাত আগে দিতে হবে, অর্থাৎ এক্ষেত্রে সিগমা টু বাই সিগমা টু অনুপাত সিগমা টু, এটা বের সরি এটা বের করতে বলা আছে। কারণ বড় ব্যাসার্ধের যে গোলক, বড় আর ব্যাসার্ধের যে গোলক সেটার আধানের তলমাত্রিক ঘনত্বটাকে আগে রাখতে বলেছে এই প্রশ্ন অনুযায়ী, না হলে আমার উল্টে যাবে, এখানে এটা আগে, বড় আর এর বিষয়টা আগে তারপরে ছোট আর, তাহলে বড় আর ছোট আর এর এখানে যে ব্যাপারটা, তাহলে এইটা আগে, এইটা সিগমা টুর ব্যাপারটা আগে, সিগমা ওয়ানটা পরে, তাহলে সিগমা টু সিগমা ওয়ান এভাবে যদি লিখি, আমি তো বের করেছি সিগমা ওয়ান আর সিগমা টু রেশিও, তাহলে যদি উল্টাটা করি তাহলে দাঁড়াবে এটা ছোট আর আগে তারপরে এটা, দ্যাট ইজ আর ইজ টু আর, আর ইজ টু আর, তার মানে অপশান বিটটা হবে, অপশান বিটটা হবে, যেমনভাবে প্রশ্নে বলা আছে সেভাবে সিকোয়েন্সটা করতে হবে। তাই আমি যেহেতু উল্টা ধরে এখানে সিকোয়েন্সটা বের করেছি, তাহলে ওখানে অ্যান্সার ম্যাচ করানোর সময় অবশ্যই উল্টে বলতে হবে, আর না হলে প্রথমে এটাকে উপরে লিখে দেবে, এখানে রেশিও যখন করবে তখন সিগমা টু বাই সিগমা ওয়ান করলে হয়ে যেত, এইটার রেশিওটা উল্টা দিক দিয়ে করলে হয়ে যেত। আচ্ছা, এটা খেয়াল রাখবে, এখানে নিয়মটাই মেন বিষয়, এবারে আগে পরে করেছে বলে এটা উল্টে লিখতে হচ্ছে। নেক্সট, আর যদি কারোর ডাউট লাগে তাহলে আমি বলবো এটা সলিউশন করে নিতে পারো, এটা এটা একটু মুছে দিয়ে আমি করে দিচ্ছি, দেখো। আচ্ছা, এইখানেই করে দিলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা কিউ বাই, হ্যাঁ স্মল আর থাকুক, এটা ক্যাপিটাল, সরি এটা থাকুক এটা, আর এই দুটোকে যখন সমান করবে তখন এইখান থেকে দেখে নাও যে স্মল আর বাই ক্যাপিটাল আর, স্মল কিউ বাই বা ক্যাপিটাল কিউ বাই স্মল কিউ সমান ক্যাপিটাল কিউ বাই স্মল কিউ সমান ক্যাপিটাল আর বাই স্মল আর, আর এইখানে যখন রেশিওটা করবে তখন এইটাকে উল্টা করে দিয়ে করে দেবে। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমি ঘনত্বকে সিগমা ওয়ান ধরি, সিগমা ওয়ান সমান ক্যাপিটাল কিউ বাই ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার, আর এটা তাহলে সিগমা টু ধরবে, সিগমা টু সমান স্মল কিউ বাই ফোর পাই আর স্কোয়ার, এটা তাহলে সিগমা ওয়ান বাই সিগমা টু সমান এটা হবে কিউ বাই আর স্কোয়ার, আর এটা হবে কিউ বাই, এটা উপরে যাবে আর স্কোয়ার, তাহলে ক্যাপিটাল কিউ বাই স্মল কিউ দ্যাট ইজ আর বাই, ওটা হচ্ছে ছোট আর ইন্টু আর স্কোয়ার বাই এটা, তাহলে এটা কত হবে ছোট আর বাই বড় আর, তাহলে সিগমা ওয়ান ইজ টু সিগমা টু সমান কত হবে, তাহলে আর কনফিউশন আসবে না, সিগমা ওয়ান ইজ টু সিগমা টু সমান স্মল আর ইজ টু ক্যাপিটাল আর, তাহলে আর কনফিউশন আসবে না, এইভাবে করে নিতে পারো। আর1 ও আর2 ব্যাসার্ধের দুটি আহিত গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব একই হলে তাদের আধানের অনুপাত কত হবে? আচ্ছা, তাহলে প্রথমে এটা প্রথম গোলকের ক্ষেত্রে এটা সমান Q1 বাই 4 পাই R1 এর স্কোয়ার। দ্বিতীয় গোলকটার ক্ষেত্রে সিগমা 2 সমান Q2 বাই 4 পাই R2 স্কোয়ার। বলেছে কি ধাতব গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব সেম, তাহলে সিগমা 1 ইকুয়াল টু সিগমা 2, তার মানে Q1 বাই 4 পাই R1 স্কোয়ার সমান Q2 বাই 4 পাই R2 স্কোয়ার। তাহলে 4 পাই বোথ সাইডে কেটে যাচ্ছে,
তাহলে আধানের অনুপাত কত হবে? Q1/Q2 সমান R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার বা R1/R2 হোল স্কোয়ার, মানে সির উত্তরটা সঠিক আছে। নেক্সট, ইলেকট্রনের আপেক্ষিক আধান E/m। তো এগুলোর পার্টিকুলার ভ্যালু মনে রাখতে পারলে ভালো হয়, বিভিন্ন জায়গাতে কাজে লাগে। মিল্টন ওয়েল্ডব এক্সপেরিমেন্ট থেকে এগুলো সব টানা হয়েছে। তো ইলেকট্রনের চার্জ টু মাস রেশিও না হলে অ্যাপ্রক্সিমেট করতে হয় চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19, আর এটা হচ্ছে অ্যাপ্রক্স 9.31, 9 ইন্টু 10⁻31। তাহলে আমি এটা যদি করে নিই ইকুয়ালস টু, এটা E/m অ্যাপ্রক্স আসবে, এটা হবে 10⁻31, 19 গেলে তাহলে 10⁻12, আর এটা হচ্ছে 0.1, তাহলে এটা হচ্ছে 7 + 7 সামথিং হবে 0.177। এখানে যে অপশানগুলো দেওয়া আছে যদি একটা একে নামিয়ে দিই, এরকম পয়েন্ট দিয়ে নেই, তাহলে 1.7 যদি করি 10⁻11, এইটা, তার মানে ওই একের উত্তরটাই হবে 1, এই উত্তরটা সঠিক আছে। নেক্সট, উড়োজাহাজের টায়ারকে সামান্য পরিবাহী করা হয়। আচ্ছা, যদি কোনো পরিবাহীকে মাটির সঙ্গে যোগ করা হয় তবে ওই পরিবাহিত উৎপন্ন আধান মাটিতে চলে যায়। তো ঠিকই আছে, দুটোই ঠিক আছে, এবং এটা টায়ারকে পরিবাহী করা হয় কারণ ওই যে আধানটা তৈরি হয় ঘর্ষণে সেটা মাটিতে চলে যায়। ঠিক আছে, তাহলে উপরের বিচার করে সঠিক বিকল্প এ আর উভয়ই সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। হ্যাঁ ঠিক আছে, এ আর উভয়ই সঠিক, কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়, না এ সঠিক কিন্তু আর সঠিক নয়, এগুলো তো হবেই না। তাহলে এক্ষেত্রে প্রথম অপশানটাই ঠিক আছে, প্রথম অপশানটা ঠিক আছে। নেক্সট, একটি শঙ্কুকে ধনাত্মক আধানে আহিত করা হলো। শঙ্কু এইরকম বিষয়টা ধনাত্মক আধানে আহিত করা হলো, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব এখানে বেশি হয় আমরা জানি, এখানে বেশি হয়, অন্য জায়গাতে কম হয়। তো আধানের তলমাত্রিক ঘনত্ব সর্বোচ্চ হয়, সর্বোচ্চ কোথায় হবে? একবারে শীর্ষে হবে, শীর্ষ উত্তর হবে এক্ষেত্রে। তাহলে এটা স্থিরটা হবে, যেখানে কার্ভেচার বেশি থাকে সেখানেই তলমাত্রিক ঘনত্বটা সব থেকে বেশি হয়, ওই সূচি মুখ বলা হয় ওগুলোকে, আমরা জানি। নেক্সট, একটি চোঙাকৃতি পরিবাহীকে অন্য একটি ধনাত্মক আধানযুক্ত পরিবাহীর কাছে রাখা হলো। চোঙাকৃতি পরিবাহীকে একটি চোঙাকৃতি পরিবাহীকে অন্য একটি ধনাত্মক আধানযুক্ত পরিবাহীর কাছে রাখা হলো। আচ্ছা, তাহলে একটা চোঙাকৃতি পরিবাহী, এটা একটা আহিত বস্তুর কাছে এটাকে রাখা হয়েছে আধান, এটা ধনাত্মক আধানযুক্ত পরিবাহীর কাছে রাখা হলো। এক্ষেত্রে চোঙাকৃতি পরিবাহী দ্বারা গৃহীত মোট আধানের পরিমাণ, না এখানে কোনো আধান গৃহীত হবে না, আবেশের দরুন এটা এদিকে প্লাস এইসব ঘটনা ঘটবে, কিন্তু আলটিমেট এই চোঙাকৃতি পরিবাহীটা কোনো আধান গ্রহণ করবে না বা বর্জন করবে না, তাহলে গৃহীত মোট আধান এক্ষেত্রে 0 হবে। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট দেবে, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।